সাথী ভাই, আজকে আপনাদের দেখাবো বিশ্ব ইজতেমার নর্থে অর্থাৎ উত্তর দিকে যেখানে কিছু ক্যান্টিন আছে কুচবিহার, বর্ধমান, কলকাতা সাইডের। সেই ক্যান্টিনগুলোকে আপনাদের ঘুরে দেখাবো, ঠিক আছে? এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ, উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ আপনাদের একদম পুরো খোলাসা দেখাবো। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের লাইন দিয়ে একটা বাক্য দেখাচ্ছি। এখানে কিছু পার্কিং সিস্টেম করা আছে হালকা, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং ফায়ার এবং ইলেকট্রিক সরঞ্জাম এখানে ব্যবস্থা করা হয়েছে। এবং এর সামনেই যে ক্যান্টিনটা হচ্ছে, এই ক্যান্টিনটা হচ্ছে কুচবিহার। দেখুন বড় করে ব্যানার টাঙানো আছে কুচবিহারে। এবার এইখান থেকে কম করে 10-15টা ক্যান্টিন আছে কুচবিহারের ক্যান্টিন। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা একদম ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। আপনারা না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে কত বড় এরিয়া আর কত বড় জায়গা নিয়ে এই ইজতেমাটা হচ্ছে। এটা একদম বাঁধের রাস্তা, মাঠের মাঝখান দিয়ে বাঁধের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। দেখুন এদের লেখা আছে বড় করে কুচবিহার। কুচবিহার এই এলাকাটা পুরো কুচবিহার ক্যান্টিন বানিয়েছে। আর কুচবিহাররা ইজতেমার ময়দানে বহুত এদের অবদান আছে। এরা প্রত্যেক ইজতেমায় কুচবিহার লোকেরা বহুত খাটাখাটনি করে বা কাজ করে, খেদমত করে, বিশেষ করে ইজতেমা খেতে আলো রাস্তেন। এটা পুরো কুচবিহার ক্যান্টিন আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা পুরো ঘুরে ঘুরে একটার ব্যাখ্যা আপনারা দেখাবো। আপনারা আমাদের ভিডিওতে সাথে থাকুন এবং পুরো দেখার চেষ্টা করুন, তারপর আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা মেহনত করে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা সম্পূর্ণ কুচবিহার ক্যান্টিন, চারদিকে ঘেরা আছে পর্দা হওয়ার জন্যে। এবং বাঁদিকে উজুখানা করেছে। এটা এই পুকুরটা পুরো উজুখানা বানিয়ে দেওয়া হয়েছে। এবার সামনে যাওয়ার রাস্তা ব্যবস্থা করে দেয়, আমরা দেখে নিন। দেখুন খড়গপুরে আছে এইদিকে, পিছন দিয়ে গেলে খড়গপুর পেয়ে যাবেন। এটা হচ্ছে বর্ধমান, এই সামনেরটা হচ্ছে বর্ধমান। যে কটা ক্যান্টিন আছে এই সামনেটা বর্ধমান থেকে, মানে এই সাইড লাইন দিয়ে 1, 2, 3, 4, 5টা, 6টা এদিকে, 6টা ওইদিকে। দেখুন 12টা এইখানটায় দেওয়া হয়েছে যে বর্ধমান জেলাকে ক্যান্টিন। আপনারা দেখে নিন একদম কত সুন্দর লাইন দিয়ে পরস্পর মানে ভাগ করা আছে। মানে কেউ কারোর সঙ্গে যুক্ত হবে না, কেউ কোনো ঝামেলা হবে না। এগুলো সব বাথরুম, বর্ধমান জেলা সব বাথরুম মানে সুষ্ঠুভাবে করা হয়েছে। দেখুন একের পর এক লাইন করে দেওয়া আছে সিলসিলে ভাই। দেখুন এখানে উজুখানা করা আছে, বাথরুম করা আছে, গোসল করার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, মুরব্বীরা যেখানে পরিচয় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। দেখুন কত সুন্দর একটা ঘিরে দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। আমরা দেখতে থাকুন। এইখানে এক দল আছে, দেখে অন্য অন্য দল বা ক্যান্টিন ভাগ করে দেওয়া হয়েছে। দেখুন উত্তর চব্বিশ পরগনা এইখানটা হচ্ছে কিছুটা আছে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা বহু জায়গায় করা আছে ক্যান্টিনটা ভাগ ভাগ করে। তাই এইখানে উত্তর চব্বিশ পরগনা কিছু ভাগ করা আছে, আপনাদের সব ঘুরে দেখাবো। আমরা একদম সাইড রাস্তা দিয়ে যাচ্ছি, এবার আমরা ভিতরে প্রবেশ করবো এই রাস্তা দিয়ে। দেখুন এই পানির গাড়ি আসছে, লরি বা 707 গাড়ি সব আসছে। দেখুন পুরো বর্ধমান সব এখান থেকে এই আমরা ঢুকবো ইজতেমা সাউথ বা দক্ষিণ দিক থেকে। হাওড়া থেকে বাঁ দিকে লেখা আছে, বাঁ দিক থেকে গেলে হাওড়া পেয়ে যাবে, কলকাতা পেয়ে যাবে। আমরা এইটাতে ঢুকবো সোজা একদম। আপনাদের ঘরে দেখাবো যেগুলোতে কুচবিহার, বর্ধমান, উচ্চ আপনাদের ঘরে ক্যান্টিনগুলো দেখাবো। আপনারা দেখতে থাকুন। এই বাঁ সাইডে সব হাওড়া জেলায় অঙ্কুরহাটি সব এলাকাগুলো করা আছে, ক্যান্টিনগুলো আছে। তার পাশেই আছে মজমা, একদম মজমার গায়ে এইসব ক্যান্টিনগুলো বানানো হয়েছে। আপনারা দেখতে থাকুন। এত সুন্দর নাজারা কবে পাওয়া যাবে কি জানা হয় না। আপনারা দেখতে থাকুন, আপনাকে দেখাচ্ছি। দেখুন ভাই, সাথী ভাই, আমরা যাচ্ছি আস্তে আস্তে। আমি আর আমার দোস্ত মিলে একসঙ্গে ইজতেমাটা ঘুরে দেখছি বাইকে করে। বহুক্ষণ সময় লেগে গেল, মানে 10-15 কিলোমিটার লাগে শুধু বাইকে ঘুরতে। তাও আমরা আসতে জানি ভালো জোরে চালাচ্ছিলাম। দেখো উত্তর চব্বিশ পরগনার ডান দিকে, যেটা আপনাকে দেখাতে চাইছিলাম আমি। উত্তর চব্বিশ পরগনা, বর্ধমান আর কুচবিহার তিনটে পরস্পর গায়ে গায়ে আছে। উত্তর চব্বিশ পরগনা, বর্ধমান, কুচবিহার দেখুন একদম তিনটে গায়ে গায়ে করা আছে। দেখুন মাইক সিস্টেম, ক্যাম্পিং। আর বাঁ দিকে হচ্ছে মজমা। দেখুন বাঁ দিকে মজমা, ডান দিকে আর এটা হচ্ছে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। ডাক্তার রুগী দেখছে সঙ্গে সঙ্গে এবং ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন উত্তর চব্বিশ পরগনা এইটা বড় একটা ক্যান্টিনের মধ্যে ফিল করা আছে। দুদিকে দুটো ক্যান্টিন থাকবে আর মাঝখানে উজুখানা। আমরা দেখতে থাকুন, একটা একটা করে আপনাদের দেখাচ্ছি।
দেখুন লাইন লাইন সব করা আছে, কি সুন্দর নাম দেওয়া হয়েছে, ক্যান্টিন বাই ক্যান্টিন নাম দেওয়া আছে, এবং তার ভাগ করা দেয়, হালকা ওয়াইজ ভাগ করা দিয়ে আছে। আপনারা দেখতে থাকুন, একটা একটা আপনারা দেখতে থাকুন। 4 নম্বর ক্যান্টিন, 5 নম্বর ক্যান্টিন, 6 নম্বর ক্যান্টিন লাইন দিয়ে আছে দেখুন। গাড়িতে আছি, রাস্তা বহুতই খারাপ, অর্থাৎ জমিতে আমরা বাইক চালাচ্ছি, আর জমিতে বুঝতে পারছেন যে মাটি বা রাস্তা কেমন থাকে, সেই কারণে ক্যামেরা আমাদের খুব মানে নড়ছে। আর মাঠের রাস্তা সত্যিই খুব খারাপ হয়, মাটি কোনো দিন সময় হয় না, সমান থাকে না, আল থাকে এবং উঁচু নিচু সবসময় থাকে। আপনারা দেখতে থাকুন, আপনাদের ঘরে দেখাচ্ছি। একদম মজমার গাই হচ্ছে নিউ টাউন, মেটিয়া বুরুজ বা সোনাহাটা, ঠিক আছে, বেলেচাপা, সব লাইন দেখুন একটা করে আছে। চাপাঘাটা ক্যান্টিনের একদম গায়ে কাছে, হামিদপুর, ঠিক আছে, দত্তপাড়া, হাসনাবাদ, লাইন দিয়ে ক্যান্টিন 14 নম্বর আছে হাসনাবাদ। তারপরেও কিছু কিছু আছে দেখুন একদম লাইন দিয়ে, আর সত্যি দেখতে খুব ভালো লাগে, কত সুন্দর নাজারা হয়েছে, দেখ কি সুন্দর লাইন বা লাইন মানে করা আছে, কি সুন্দর দেখে একটা পর একটা কি সুন্দর লাইন দিয়ে করা আছে দেখুন। এমনকি ইটের সমেত পাখা করা হচ্ছে, উজুখানা, বাথরুম, কোনো কারো যদি অসুবিধা না হয় সেই কারণে একদম পাকা করে দেওয়া হয়েছে। দেখুন বনগা, লাইন দেখুন, বাদুড়িয়া, নাম করা জায়গা বাদুড়িয়া, বাদুড়িয়ার ক্যান্টিন দেখুন সব। সৌরভনগর, সৌরভনগর সব ফেমাস জায়গা, আমরা সবাই জানি কম বেশি। এবার এইদিকে ক্যান্টিন আছে, এইদিকে কাজ চলছে, উজুখানার কাজ চলছে খুব দ্রুত বেগে এবং ভালোভাবে। ওই সাথী ভাইরা দেখে আমাদের ঘরে চিল্লাচ্ছে, ঠিক আছে, জোশে কাজ করছে। হাতে টাইম খুব শর্ট, একদম টাইম নেই বলেই চলে। তা কাজ খুব দ্রুত চলছে, আশা করি কাল পরশুর মধ্যে সব মিটিয়ে যাবে কাজ, ইজতেমা চালু হওয়ার আগেই ইনশাল্লাহ কাজ মিটিয়ে যাবে। এইখানে উত্তর সময় শেষ হয়ে গেল। নেক্সট ভিডিওতে আপনাদের অন্য ভিডিও দেখাবো ইনশাল্লাহ, কলকাতা বা হাওড়া জেলা সব ক্যান্টিনগুলো।